ফেনীর সোনাগাজী উপজেলার যুবদলের এক সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হস্তান্তর করছে আজকে শুধু মাসুদই নয়, আজকে শহীদুল বলেন, মানিক বলেন, সবুজ বলেন, এরকম বহু আমাদের সহকর্মীদেরকে শুধু ফেনী নয় সমগ্র বাংলাদেশে বহু আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি। আমাদের হাজারো লক্ষ সহকর্মীরা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। এই যে এই মানুষগুলো যেই ত্যাগ স্বীকার করেছে, কেন তারা এই ত্যাগ স্বীকার করেছে? তাদের এই যে ত্যাগ, আত্মত্যাগ, এই যে অত্যাচার নির্যাতন তারা সহ্য করেছে, এই সহ্য করার একটি কারণ ছিল, সেটা হচ্ছে এই বাংলাদেশের মানুষের যে অধিকার এই পলাতক স্বৈরাচার কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে আমাদের মোহাম্মদ মাসুদ সহ আমাদের হাজারো নেতাকর্মী প্রতিবাদ গড়ে তুলেছিল। এবং এই প্রতিবাদ করতে গিয়ে জনগণের দাবি যে অধিকার সেটিকে আদায় করতে গিয়ে তাদের মধ্যে বহু গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে বহু বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আজ এত আত্মত্যাগের বিনিময়, এত আত্মত্যাগের পর জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 30,000-এর মতন মানুষ শুধু জুলাই আগস্ট মাসেই বিভিন্নভাবে জখম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। বাকি 17 বছর তো হয়েইছে। এত হাজারো লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই স্বৈরাচার, যার বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ গড়েছিল, প্রতিবাদ গড়ে তুলেছিল, সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাবার আগে, পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো সেই করেছে, শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে, হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে, হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। অবশ্যই এই মানুষগুলো, এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে।